সাধারণ ডিম নয়, একটু স্পেশাল হাঁসের ডিম দিয়ে দারুণ স্বাদের আজকের রেসিপি। এর সঙ্গে এই ইনগ্রেডিয়েন্টসটি দিলে আরও দ্বিগুণ মাত্রায় এর স্বাদ বেড়ে যাবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। গরম ভাত তো বটেই, এছাড়াও রুটি, লুচি, পরোটা, নান সব কিছু দিয়েই কিন্তু খুব ভালো লাগবে খেতে। এর জন্য 6টি হাঁসের ডিম আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব। লবণ দেওয়ার অর্থ হলো যাতে ডিমগুলোর খোসা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। ডিমগুলোর খোসাগুলো খুব সুন্দর ছেড়ে গেছে। এখন এগুলোতে কাট লাগিয়ে নিতে হবে, আর তার আগে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম গরম হতে। এবার একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে আমি ডিমগুলোর মধ্যে কাট লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নানা রকমভাবে কাট লাগিয়ে নিতে পারেন। এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ, একটু লবণ। এবার ডিমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। লাল লাল হওয়া পর্যন্ত আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নেওয়ার পর তুলে রেখে ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজ দারচিনি, একটা এলাচ আর 3-4টে লবঙ্গ। এর সঙ্গে ফোড়নে যাবে হাফ টিস্পুন মতো গোটা জিরে। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো 2-3টে বড় সাইজের পেঁয়াজ। আমি যেহেতু গ্রেভিটা ঠিক বানাবো তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। পেঁয়াজগুলোকে এইভাবে সরু সরু পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। চাইলে আপনারা মিক্সারে পেস্টও করে নিতে পারেন, তবে এভাবে করলেও কিন্তু একটা ঠিক গ্রেভি পেয়ে যাবেন। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে শুরুতেই, তাতে পেঁয়াজটা একটু খুব বেশি ভাজা ভাজা না হয়ে একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে আসবে। এবার পেঁয়াজটা খুব ভালো নরমও হয়ে গেছে আর একটা লালচে কালার চলে এসছে। এখানে আমি এখন দিয়ে দেবো 1 থেকে 1.5 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেবো আমি 2টো টমেটো এভাবে পেস্ট করে নিয়েছি, সেই টমেটো বাটাটা দিয়ে অল্প পরিমাণে আপনারা একটু লবণ দিয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুন মতো দিয়ে দেবো গরম মশলা পাউডার, 1 চা চামচ মতো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু দেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সঙ্গেই আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দেব, যেটা আমি আর কিছুক্ষণের মধ্যেই মিশিয়ে দেবো এর মধ্যে। এটাকে খুব ভালো নাড়াচাড়া করতে করতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, তেলটা যাতে বেরিয়ে আসে। এখন একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আমি বলেছিলাম, এটা হচ্ছে কাজু বাদামের গুঁড়ো। কাজু বাদামের গুঁড়োটা এর সঙ্গে দিলে কিন্তু একটা রিচ ভাব আসবে আর খুব সুন্দর লাগবে খেতে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বাটারটাকে ভালো করে মিশিয়ে নেব আর তেল বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকনা চাপা দিয়ে কুক হতে দেব। কিছুক্ষণ পর দেখুন তেল কিন্তু পুরো বেরিয়ে এসছে এবং মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝতে হবে মশলাটা খুব ভালো কুকড হয়ে গেছে। এইবার ভেজে রাখা যে ডিমগুলো সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। একটু ভালো করে গ্রেভির সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণে জল মিশিয়ে ভালো করে ডিমগুলোর সঙ্গে গ্রেভিটাকে ফুটতে দেব। অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। দিয়ে দিলাম গরম মশলা আর কাসুরি মেথি, ধনে পাতা আর কিছু কাঁচা লঙ্কা। এতে রেসিপিটার স্বাদটা আরও বাড়বে। ভালো করে একটু ফুটতে দিলাম 2 থেকে 3 মিনিট, ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি হাঁসের ডিমের গ্রেভি। মজাদার, খুব ভালো রেসিপিটি। এটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই কিন্তু অসাধারণ খেতে লাগবে। একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।